প্রতি রহম করা এটা কেন এত গুরুত্বপূর্ণ আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি। গভীর রজনী রাত ৩টা বাজে হঠাৎ করে মুন্নার মা অসুস্থ, উনি খুব চিল্লাপাল্লা করছে। আমি গল্পের ছলে বলতেছি, বুঝে নেবেন। মুন্নার মা অসুস্থ, রাত ৩টা বাজে। আপনারা দেখতেছেন যে মুন্নার বাড়ি চিল্লাপাল্লা, কি ব্যাপার, এত রাত্রে তো চিল্লাপাল্লা হওয়ার কথা না। তখন পাশে থেকে একজন লোক এসে বলতেছে, কিরে মুন্না, তোর কি হয়েছে? মুন্না বলছে যে আমার মা অসুস্থ। তখন এক বড় লোক কিছু করলো না, জাস্ট একটা ভ্যান ডেকে নিয়ে এসে বলল, মুন্না, এই রাত্রিতে আমি তোর সাথে যেতে পারবো না, কিন্তু তোর মা অসুস্থ, তুই ভ্যানটা নিয়ে এই রাস্তা সোজা যা, এই রাস্তায় সোজা গেলে তুই উপজেলা হাসপাতাল পাবি, তোর মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতর আসছে, কোন ব্যক্তি যদি কোন বিপদের ভাইয়ের বিপদে গিয়ে এতটুকু পরিমাণ কাজ করে দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি ইতিকাফে থাকলে যে সওয়াব হয়, সেই ব্যক্তির আমল হয়, সেই সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের এই মহতী অনুষ্ঠানে হাড়িয়াদেড়া গ্রামবাসী উদ্যোগে মাহফিল ময়দানে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সে বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির মহান এই পুরো সৃষ্টির উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে সৃষ্টি করেছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একদম সংক্ষিপ্ত আকারে কথা বলা যায় না, আর একটা কথা যদি শুরু করি সেটা যদি একটু ইতি না টানি, তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আমি যেহেতু একার কোনো ভূমিকা না, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে আমি যতটুকু ইসলামী স্টাডিজের আলোচনা বা এবং আমি গবেষণা করেছি, সেখান থেকে আমি নির্যাস থেকে দুটি জিনিস আপনাদের মাধ্যমে তুলে ধরবো, আপনাদের মাঝে তুলে ধরবো। সেটা হলো আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন এবং আপনি কিভাবে আল্লাহর কাছে খুব নিকটবর্তী হবেন। আমার গবেষণা আমি যেটা ধরা পড়েছে, সেটা এক নম্বর হলো আপনি যদি শিরক মুক্ত থাকতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, আমি সমস্ত গুনাহ মাফ করে দেব শুধু শিরক ব্যতীত। আরেকটা হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে জাহান্নাম নির্ধারণ করে দেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। তিনি বলছেন যে আমার বান্দা দেখো কোনো কারণে মাফ করে দেওয়া যায় কিনা। তখন ফেরেশতারা পাতে উল্টিয়ে দেখবে, এই বান্দা এমন গুনাহ নাই যে তার জীবনে করে নাই, কিন্তু এই বান্দা তার জীবনে কোনোদিন শিরক করে নাই। শুধুমাত্র এই একটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে শিরক মুক্ত ইবাদত আপনি কেন করবেন? কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার করা, আল্লাহ যা পারে এটা আরেকও পারে, এটা আরেকও পারার ক্ষমতা রাখে, এটা হলো শিরক। আপনি যদি বলেন যে আমি গ্রামের অশিক্ষিত মানুষ, রসপাড়া গায়ে থাকি, শিরক কি জিনিস আমি বুঝি না, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমাদের গ্রামে অনেক চাষি আছে যারা কিনা মাঠে চাষ করে। এরা যদি মাঠে চাষ করে আসার পরে জমিতে বিষ দেওয়ার পরে ধরেন একটা বিষ রেখে দিল, ওই ব্যক্তির আবার ধরেন অসুস্থ হয়েছে, উনি আবার কাশির সিরাপ এনেছেন। ভালো করে বুঝবেন কথাটা, উনি কাশির সিরাপ এনেছেন, ঘরে রেখে দিয়েছে। উনি ওনার ছোট বাচ্চাকে বলছেন, মাগো ওই অমুক জায়গায় দেখো সিরাপটা আছে, একটু এনে দাও। আপনার ছোট বাচ্চা ভালো বোঝে না, উনি ভুল করে আপনার বিষের বোতল এনে দিয়েছে। আপনিও তেমন কিছু দেখে না শুনে এক ব্যক্তি খেয়ে ফেলেছেন। আপনার তো বিষে কাজ করবে না মনে হয়, যেহেতু আপনি ভুল করে খেয়েছেন। বিষে যদি মনে হয় যে বিষে কাজ করবে, ভুল করে খেলে, তাহলে ভুল করে শিরক করলেও আপনি মাফ পাবেন না। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি উপাদান দিয়েছেন, যেটা পৃথিবীর কেউ দিতে পারে না। বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে যে একটা মানুষকে সৃষ্টি করতে হলে 13টি উপাদান লাগে, তার 9টি উপাদান মা এবং বাবার থেকে নেন, কিন্তু 4টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে গিফট দেন। একটা হলো শোনার জন্য কান দেন, দেখার জন্য চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন, হৃদয়টা দিয়েছেন, এবং আমাকে আপনাকে রূহ দিয়েছেন। পবিত্র কোরআনে বলছে, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, এবং অন্তর আছে কিন্তু অনুধাবন করে না, এই ব্যক্তি শুধু মানুষ না, পশুর চেয়েও খারাপ।
আর যেটা হলো রুহ মুবারক এরা যদি চলে যায় তাহলে আমি আপনি আর মানুষ থাকবো না, আমরা হয়ে যাবো লাশ। অতএব আমার সংক্ষিপ্ত আমি একটা পয়েন্টে গেলাম যে আপনি যদি শিরক মুক্ত ইবাদত করতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাবো ইহকালে এবং পরকালে। দ্বিতীয় যে বিষয়টা হলো যে আপনি সৃষ্টির প্রতি দয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত লাইফে আমি যতটুকু দেখেছি, সৃষ্টির প্রতি দয়া করা, মানুষের প্রতি দয়া করা, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করার উপরে আর কোনো ভালো কাজ আমি পাই নাই। কারণ হচ্ছে আমি আপনাদেরকে ছোট্ট আকারে বলি, আমাদের জীবনে যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো শবে কদরের রজনী। অনেক রজনী নিয়ে মানুষের জীবনে কিন্তু ইখতিলাফ আছে, কিন্তু শবে কদরের রজনী নিয়ে কোনো মানুষের ভিতরে কোনো ইখতিলাফ নাই। কিন্তু এই শবে কদরের রজনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ডেটটি বলে দিয়েছিলেন, কিন্তু আমি যখন বলতে যাই, যখন রওনা হয়েছি, দুই ব্যক্তির ভিতরে গন্ডগোল হয়েছিল, ওটা মিটাতে যে আমি শবে কদরের রজনীর কথা ভুলে গিয়েছি। আমাদের হুজুরে এটাই বলে, এটা আপনারা শিখেছেন, কিন্তু আমি আমার গবেষণায় দেখেছি শবে কদরের মতো রজনী যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যান, আমাদের বাস্তব জীবনের কথা বলি, আমরা যদি দেখি কোন একটা স্পেশাল কিছু থাকে, ওয়াইফকে বলে মনে করে দিতে, বাচ্চাকে বলে মনে করে দিতে, অমুক দিন অমুক একটা দিন আসে যেন আমি ভুলে না যাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের মতো রজনীর কথা ভুলে কেন গেলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ভিতরে গন্ডগোল মিটাতে যে শবে কদর রজনী ভুলে গেছেন। আমার গবেষণা মনে হয়েছে যে আমাদের সমাজে আমরা যখন তাসবিহ গুনি, যত আমল করি, যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সেবা, মানুষের ভিতরে দ্বন্দ্ব মিটানো, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জ্ঞান মিটাতে যে শবে কদর রজনী ভুলে গেছেন। আমরা শুধু ব্যাখ্যায় যাই না, এটা ব্যাখ্যা অনেক বিশাল। আমি বলতে গেলে যতটুকু শিখেছি আমি এটা যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে। শুধু সংক্ষিপ্ত আপনাকে আমাদের একটু জাস্ট কাজ দিলাম যে এতটুকু এই গুরুত্ব। আপনাদের কাছে মনে হবে দুই ব্যক্তি গন্ডগোল করছে, সমস্যাটা কি? কিন্তু এই দুই ব্যক্তির জ্ঞান মিটাতে নবী করেছেন যে শবে কদর রজনী মতন রজনীর কথা ভুলে যায়, তাহলে দুই ব্যক্তির জ্ঞান আমাদের সমাজ আছে না নাই? আমাদের সমাজে স্বামী স্ত্রীর জ্ঞান আছে না নাই? আমাদের সমাজ ভিতরে এখন বর্তমানে এমন কোন বিষয় নাই যে সমাজের ভিতরে আমাদের জ্ঞান হচ্ছে না, মারামারি হচ্ছে না। কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের সমাজে যারা এই মানুষের ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে দেয়, এই লোকগুলো কিন্তু মানুষ দেখতে পারে না। কারণ আমাদের দেখা যায় ওই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা হয়তো ইবাদত করে না, কিন্তু এই জন্য মানুষজন ওই লোকটাকে মনে করে যে মাতবার করে বেড়ায়, কিন্তু উনি তো নামাজ পড়ে না। কিন্তু আমি আপনাকে এটা কোনোদিন ভাবি নাই যে দুই ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, যেটা মিটাতে জন্য শবে কদর রজনীর কথা ভুলে গেছিলেন। আমি আমার আলোচনায় বিশদ যাব না, শুধু দুটো কথা বললাম যে একটা হলো শিরক মুক্ত ইবাদত, একটা হলো সৃষ্টির প্রতি রহম করা। সৃষ্টির প্রতি রহম করা এটা কেন এত গুরুত্বপূর্ণ আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি। গভীর রজনী রাত ৩টা বাজে হঠাৎ করে মুন্নার মা অসুস্থ, উনি খুব চিল্লাপাল্লা করছে। আমি গল্পের ছলে বলতেছি, বুঝে নেবেন। মুন্নার মা অসুস্থ, রাত ৩টা বাজে। আপনারা দেখতেছেন যে মুন্নার বাড়ি চিল্লাপাল্লা, কি ব্যাপার? এত রাত্রে তো চিল্লাপাল্লা হওয়ার কথা না। তখন পাশে থেকে একজন লোক এসে বলতেছে, কিরে মুন্না, তোর কি হয়েছে? মুন্না বলছে যে আমার মা অসুস্থ। তখন এক বড় লোক কিছু করলো না, জাস্ট একটা ভ্যান ডেকে নিয়ে এসে বলল, মুন্না, এই রাত্রে আমি তোর সাথে যেতে পারবো না, কিন্তু তোর মা অসুস্থ, তুই এই ভ্যানটা নিয়ে এই রাস্তা সোজা যা, এই রাস্তায় সোজা গেলে তুই উপজেলা হাসপাতাল পাবি, তোর মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি কোন বিপদের ভাইয়ের বিপদে গিয়েছে এতটুকু পরিমাণ কাজ করে দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি ইতিকাফে থাকলে যে সওয়াব হয়, সেই ব্যক্তির আমল নয়, সেই সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের হারিয়ে দেওয়ার সেবা সংঘ এই ধরনের কাজকর্ম কিন্তু করে থাকে। মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষের সেবা করে, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করে, যার অভাবগ্রস্ত আছে তাদের পাশে থাকার চেষ্টা করে। তবে আমি আপনাদের এই সংক্ষিপ্ত আকারে যে জিনিসটা বললাম, যদি আমার কোনো কথা কুরআন এবং হাদিসের বাইরে চলে যায়, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্মৃতি থেকে মুছে দেন। আর যদি আমল করার বিষয় থাকে, আপনারা সেটা আমলে ধরে রাখবেন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আমি রাব্বুল আলামিন তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করেই দিব না, আমি মাফ করে দেব, নতুন করে লিখে দেব। সুবহানাল্লাহ। অতএব আজকের এই মাহফিলে আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনাদের মাহফিলটা সাফল্যমণ্ডিত হয় এবং সবাই যাতে আমরা সুনামের সহিত কাজগুলো সমাপ্ত করতে পারি। এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।